ম্যাডাম, ইনি হচ্ছেন পরাশর দত্ত আর উনি হচ্ছেন জয়ন্ত সান্যাল। আমাদের ফ্যাক্টরির কাজকর্ম ওনারাই দেখেন। আর অবনী বাবুকে তো আপনি চেনেনই, আমাদের অ্যাকাউন্টেন্ট ছিলেন, এখন থেকে আর থাকবেন না। আগে আপনার বয়স হয়ে গেছে অবনী বাবু, তারপরে আপনি কম্পিউটার জানেন না, অ্যাকাউন্টসের কাজ করবেন কি করে? আমি আপনার বাবার সময় থেকে এই কোম্পানিতে কাজ করছি, কোনোদিন কোনো ভুল আজ পর্যন্ত হয়নি। ম্যাডাম, আমি আপনাদের কোম্পানির সিনিয়র স্টাফ। ইন্ডিয়ান ক্রিকেট টিমের মতোই আমার অফিসে বয়স্ক সিনিয়র স্টাফের কোনো জায়গা নেই। অমরেশ, ইয়েস ম্যাডাম। আপনি আজই অবনী বাবুর হিসেবপত্রটা বুঝিয়ে দিন, আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা এবার থেকে আপনিই দেখবেন। ওকে ম্যাডাম। আপনারা যেতে পারেন। কেমন আছেন অবনী বাবু? আমি আমি আজ থেকে বাতিল হয়ে গেলাম। অঞ্জলি, হ্যাঁ? অবনী বাবু আমাদের পুরনো লোক, হ্যাঁ? এসব সেন্টিমেন্ট দিয়ে ব্যবসা চলে না মামা। এটা বিশ্বায়নের যুগ, সব সিস্টেম বদলে যাচ্ছে, সবকিছু পাল্টাতে হবে। ওসব কথা এখন থাক, এবার বল আসল কাজটা কবে হবে? আসল কাজ? হ্যাঁ, তোর বিয়ে। হোয়াট রাবিশ! ওসব বিয়ে টিয়ে করে আমি আমার লাইফটাকে হেল করতে পারবো না। আমার কাছে লাইফটা হলো জাস্ট এনজয়। এবার তাহলে শুরু করি। হ্যাঁ। অবিনাশ রায় মানে অঞ্জলির বাবা মৃত্যুর আগে তার সমস্ত বিষয় সম্পত্তির একটা উইল করে গেছেন। উইলে কি লেখা আছে উকিল কাকু? এই উইলে লেখা আছে অঞ্জলি তার বাবার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা পাবে, তবে তার আগে তাকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আর বিয়ের 1 বছরের মধ্যে যদি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাহলে এই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ট্রাস্টের নামে চলে যাবে। ডিসকাস্টিং! বাবা এমন শর্তের উইল করলেন কেন? কারণ তোমার চালচলন, তোমার উচ্ছৃঙ্খল জীবনযাপন। আমি বলি কি মা, এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে করে সংসার করো, আর আমিও তোমার সম্পত্তি তোমাকে বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হই। আসি। বিয়ে করতে হবে? অসহ্য! অঞ্জলির বাবা যে এমন একটা উইল করে গিয়েছিলেন এই কথাটা তো জানতাম না। তার মানে অঞ্জলি যদি বিয়ে করে তাহলে সমস্ত সম্পত্তি অঞ্জলির হয়ে যাবে। বিশ্বাস করুন, এখন ম্যাডাম বাড়িতে নেই। বিয়ে না করে এইভাবে গন্ডগোল করবেন না। আজকে বিয়ে করে সবাই যাব। চলে যান। চিটিং বাজের সঙ্গে চিটিং বাজে একদম চলবে না। পেপারে বিজ্ঞাপন দিয়ে নকশাবাজি হচ্ছে। আরে আরে কি করছেন আপনারা? আরে কি করছেন? মামা, মামি, কোথায় তোমরা? তুই এসেছিস? এসব কি হচ্ছে মামি? বাইরের গেটে অসভ্য লোকগুলো কারা? এরা কেন আমাদের বাড়ির ওপর চড়াও হয়েছে? তোকে বিয়ে করার জন্য। বিয়ে? এই সব কিছুর জন্য দায়ী তোর মামা। এই দেখ, কাগজে বিজ্ঞাপন দিয়ে কি সর্বনেশে কাণ্ডটাই না করেছে। দেখি দেখি। পাত্র চাই, রয়েস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের একমাত্র মালকিন অঞ্জলি রায়ের জন্য সুপা চাই। এটা কি মামি? সুপা হচ্ছে সুপাত্র। চুপ করো তুমি, পরঝিলিক। পাত্রী সুন্দরী, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি বর্তমান। পাত্র কিছু না করলেও চলবে, আজীবন ঘরে বসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। বোঝো ঠেলা। তোর মামার ডাকে ওসব সুপাত্ররা এসে তাণ্ডব শুরু করে দিয়েছে। এসব তুমি কি করেছো মামা? আমার উপরে চোটপাট করছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই। শান্ত হন, শান্ত হন আপনারা। ম্যাডাম,
আর সামলানো যাচ্ছে না, এবার গেট ভেঙে ফেলবে। যাও তুমি গিয়ে সামলাও। আচ্ছা। এক্ষুনি থানা একটা ফোন করতে হবে। হ্যাঁ। হ্যালো, পুলিশ স্টেশন? মাত্র 7 দিনের মধ্যে 5 লাখ টাকা কোথায় পাবি তুই? টাকা আমি দিতে পারি। আপনি? হ্যাঁ আমি। 5 লাখ কেন? আপনি চাইলে আরো অনেক বেশি পেতে পারেন। কিন্তু আপনি হঠাৎ আমাকে এতগুলো টাকা দিতে যাবেন কেন? কারণ তো নিশ্চয়ই আছে, আর সেটা জানতে হলে আপনাকে আমার অফিসে এসে আমার সঙ্গে দেখা করতে হবে। আপনার দরকার টাকা, আর আমার দরকার আপনাকে। ভেবে দেখবেন। জানতাম আপনি আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি সেটা ভাবিনি। আমার টাকার প্রয়োজন কতটা সেটা আপনি জানেন ম্যাডাম। এবার আপনি আপনার শর্তের কথাটা বলুন। আমাকে বিয়ে করতে হবে। আমাকে বিয়ে করে আমার সঙ্গে 1 বছর ঘর করতে হবে। এই 1 বছর আমাদের মধ্যে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, এছাড়া আর কোনো অধিকার থাকবে না আপনার। আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবে চলতে হবে আপনাকে। ধরে নিন আপনি একটা সুন্দর জেলখানায় থাকবেন, বিনিময়ে আমি আপনাকে 25 লাখ টাকা দেব, 5টা ইনস্টলমেন্টে, ক্যাশ। এই হলো ফার্স্ট ইনস্টলমেন্ট, 5 লাখ টাকা। তুমি দেখো ছোট মা, এই মন্দিরটাকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। কিন্তু মাত্র 7 দিনের মধ্যে 5 লাখ টাকা কোথায় পাবি তুই? এবার বলুন, আপনি আমার কন্ট্রাক্টে রাজি কি না? আমি গরিব হতে পারি ম্যাডাম, কিন্তু টাকার জন্য নিজেকে বিক্রি করতে পারবো না। আর 1 বছরের জন্য আপনার হাতের পুতুল সেজেও থাকতে পারবো না। সরি, আপনার এই কন্ট্রাক্টে আমি রাজি নই। গুড বাই। কাজল, কাজল, তোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থায় কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। কিডনি ট্রান্সপ্লান্টেশন? ইয়েস, ইমিডিয়েট করতে হবে অপারেশন, নইলে। অপারেশনের জন্য কত টাকা খরচ হবে ডক্টর? সব মিলিয়ে প্রায় 5 লাখ টাকা। 5 লাখ? পুরো 5 লাখ টাকা গুনে নিতে পারেন। তার দরকার হবে না। বাকি 20 লাখ টাকা আপনি 4টে ইনস্টলমেন্টে 1 বছরের মধ্যে পেয়ে যাবেন। তবে আপনি নিশ্চয়ই জানেন আপনাকে কি করতে হবে। জানি, আপনাকে বিয়ে করে 1 বছরের জন্য আপনার স্বামী সেজে থাকতে হবে। স্বামী সেজে না, বিয়েটা আমাদের আইন মেনে হবে। 1 বছর পর ডিভোর্সও হয়ে যাবে। এত কথা শোনার সময় নেই আমার। এই টাকাটা আমার এখন খুব প্রয়োজন। এই টাকার সঙ্গে একজন মানুষের জীবন মরণ জড়িয়ে আছে। শুধু বিয়ে কেন, এই টাকার জন্য যদি আপনি আমাকে কাউকে খুনও করতে বলতেন আমি তাও করতাম। শুনুন, কাল আমাদের বিয়ে, কন্ট্রাক্ট পেপারে আপনাকে কালই সই করতে হবে। হ্যাঁ রে, এই অঞ্জলি, এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা সামান্য গরিব ছেলেকে তুই বিয়ে করছিস? না না, এই সিদ্ধান্তটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি, এ ব্যাপারে তোমরা কোনো কথা বলবে না। পাবলিকের মুখ কি জোর করে বন্ধ করা যায়? আমিও দেখব শেষ পর্যন্ত এই সম্পত্তি কে ভোগ করে। এই নিন, এতে একটা সাইন করুন।
এই না নে ধর